দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর শিপন হালদার। শিপন, পত্রিকা চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে বরাবরের মতো স্বাগত। আপনার কাছে ফিরব, তবে তার আগে আমরা দেখে নেব পত্রিকার পাতায় শিরোনামগুলো কি কি। দর্শক, প্রথমে আমার হাতে রয়েছে প্রথম আলো। দেখে নেব তাদের শিরোনাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ, 10 দিন রিমান্ডে আনিসুল হক ও সালমান এফ রহমান। এরপরে রয়েছে দৈনিক ইত্তেফাক, তাদের শিরোনাম, শেখ হাসিনা সহ একাধিক সাবেক মন্ত্রীর বিরুদ্ধে 2 হত্যা মামলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদযাত্রা, আওয়ামী দোসররা আবার কু করার ষড়যন্ত্র করছে। এরপরে দৈনিক সমকাল, হত্যা মামলায় রিমান্ডে সালমান আনিসুল, শেখ হাসিনার বিচার হবে ট্রাইব্যুনালে, আজ বঙ্গবন্ধুর 49তম শাহাদত বার্ষিকী। বাংলাদেশ প্রতিদিন, বিচার দাবিতে ফের রাজপথে, শহীদদের স্মরণে পদযাত্রায় শিক্ষার্থীরা। দৈনিক যুগান্তর, তাদের শিরোনাম, সালমান আনিসুল রিমান্ডে, শিক্ষার্থীদের আন্দোলনে হক আর শাহজাহান হত্যা মামলা। দেশ রূপান্তর, ভিন্ন রকম 15 আগস্ট আজ। বণিক বার্তা, তাদের শিরোনামে রয়েছে, আজ 15 আগস্ট, শেখ মুজিব হত্যায় যুক্তরাষ্ট্রের হাত, গুজব ছড়িয়েছিল ভারত থেকে। দ্য ডেইলি স্টার, তাদের শিরোনাম, হাসিনা সুড ফর জেনোসাইড ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। আমরা পত্রিকার শিরোনামগুলো দেখলাম শিপন। সবকটা পত্রিকায় যেটি বেশ প্রাধান্য পেয়েছে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে বিচার হবে এই ছাত্র বৈষম্যে যে আন্দোলনটা হয়েছিল এবং এইখানে যারা মারা গেছে বা যে হত্যাকাণ্ড হয়েছে। আমরা দেখেছি 1971 সালে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান ছিল তাদেরও বিচার হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে, এবং আওয়ামী লীগ সরকার এটি করেছিল। আমি জানতে চাচ্ছি যে এই যে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের যে হত্যাকাণ্ড, এটা জাতিসংঘের অধীনে তদন্তের ব্যবস্থা করবে, তো এটা অনুষ্ঠিত হতে বা সব শেষ হতে বা বিচার ব্যবস্থায় যে তাদের শাস্তি পেতে কতটা সময় লাগতে পারে? দেখেন, এই বিষয়টি এখনই বলা খুবই মুশকিল। আপনি যেমনটি বলছিলেন যে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল, এবং এই ট্রাইব্যুনালে দ্রুততম সময়ের মধ্যে মানবতা বিরোধী অপরাধীদের আইনি যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো সম্পন্ন করে বিএনপি জামাতের বেশ কয়েকজন নেতাকে তারা বিচারের আওতায় এনেছে এবং শেষ পর্যন্ত রায়ও কার্যকর করেছে। তো সেই একই ট্রাইব্যুনালের মধ্যে আবারও একই অভিযোগে তুলে, অর্থাৎ গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, যে বিষয়গুলো খুবই নিকৃষ্টতম অপরাধ হিসেবে পরিগণিত হয় সারা বিশ্বেই, সেই একই অপরাধে শেখ হাসিনা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী সহ অনেককে অভিযুক্ত করা হচ্ছে যে শিক্ষার্থীদের যে আন্দোলন, যে গণ অভ্যুত্থান, যে ছাত্র জনতার যে আন্দোলন, সেখানে যে প্রাণহানির ঘটনা ঘটেছে, যে হত্যাযজ্ঞ হয়েছে, সেটিও এক ধরনের গণহত্যা, এবং এখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। নিরস্ত্র শিক্ষার্থীদের উপরে গুলিবর্ষণ করা হয়েছে, নির্বিচারভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছে। সুতরাং এই অভিযোগে যেহেতু জাতিসংঘ থেকে দল আসবে এবং তাদের তত্ত্বাবধানেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম সম্পন্ন হবে, অন্তর্বর্তীকালীন সরকার হয়তো চাইছে যে এই হত্যাকাণ্ডের যে বিচার, এই বিচার প্রক্রিয়া নিয়ে আগামী দিনে যেন কেউ কোনো প্রশ্ন তুলতে না পারে। আপনি যদি বলছিলেন এই প্রক্রিয়া শেষ হতে কত সময় লাগবে, দেখেন মাত্র শুরু হলো, এখনো আনুষ্ঠানিকভাবে কিন্তু কার্যক্রম শুরু হয়নি বলা যায়, একটা উদ্যোগ শুরু হলো। সেই উদ্যোগের জায়গা থেকে এটি আস্তে ধীরে ধীরে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে, বিকজ লিগ্যাল সিস্টেমে একটার পর একটা ধাপ রয়েছে। সুতরাং বিচার কার্য শেষ হওয়া পর্যন্ত অনেকগুলো ধাপ পার হতে হবে, এবং যারা অভিযুক্ত বা দণ্ডিত হবেন তারাও উচ্চ আদালতের রায় নিতে হবে, আপিল করার সুযোগ থাকবে। সুতরাং এটি কবে নাগাদ শেষ হবে এটি এখনই বলা খুব মুশকিল। তবে একটি বিষয় আপনি বলছিলেন যে ভিন্ন রূপে 15 আগস্ট, আপনি দেখবেন যে 15 বছর ক্ষমতায় থাকার পর জাতীয় শোক দিবস পালনের যে রীতি বা রেওয়াজ তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে কিন্তু আজকে একটি ভিন্ন চিত্র। ধানমন্ডি 32 নম্বরে ছাত্র জনতা একরকম দখল করে রয়েছে, সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে। তারা
এক ধরনের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের একটা আয়োজন করার কথা আমরা শুনেছিলাম, কিন্তু কার্যত তাদেরকে আমরা কোথাও দেখছি না। সুতরাং এই যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে অবস্থান বদল এবং একটু পরাক্রমশালী একটি দলের বা সরকারের যখন ভরাডুবি হয়, যখন পলায়নের ঘটনা ঘটে, একের পর এক আটকের ঘটনা ঘটছে, গ্রেপ্তারের ঘটনা ঘটছে, সবশেষে একটু নাজুক অবস্থা, একটু কোণঠাসা অবস্থায় আওয়ামী লীগ রয়েছে এবং একটা ছিন্ন বিচ্ছিন্ন, একটা ভঙ্গুর দিশেহারা দলে পরিণত হয়েছে। এই জায়গা থেকে তারা কবে নাগাদ গুছিয়ে উঠতে পারবে সেটি এখনই বলা খুবই মুশকিল। তো সবথেকে বড় বিষয় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার মহান স্বাধীনতা সংগ্রামে অনবদ্য অবদান রয়েছে। তার নেতৃত্বে ৭ই মার্চের ঐতিহাসিক ঘোষণার পরপরই এবং পরবর্তীতে জিয়াউর রহমানের তার পক্ষ থেকে যে ঘোষণা, সবকিছু মিলে দুইজনের অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা যদি জানতে চাই, সাংবিধানিকভাবে তিনি জাতির জনক হিসেবে আছেন। সবকিছু মিলে রাজনৈতিক যে প্রেক্ষাপট পালাবদল হচ্ছে, কিন্তু আমরা জাতি হিসেবে সবার অবদানকে স্মরণে রাখতে চাই। যেটা জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশ, বাঙালি জাতি ব্যক্তি মুজিব কতটা ওতপ্রোতভাবে জড়িত? এটা অবশ্যই একে অন্যের পরিপূরক বলা হয়। দেখেন, ইতিহাস তো অস্বীকার করার সুযোগ নাই, এবং ৭১-এর আত্মত্যাগ, যে সংগ্রাম, এটাকে অস্বীকার করার সুযোগ নেই। কেন? একটি আমাদের যে স্বাধীনতার যে পতাকা, লাল সবুজের যে পতাকা এবং যে মানচিত্র এবং যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, সেই জায়গায় আমরা যেখানে দাঁড়িয়ে, যে বাংলাদেশে দাঁড়িয়ে কথা বলছি, সেই বাংলাদেশের অন্যতম রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সুতরাং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে, পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের যে আদর্শগত পরিবর্তন হচ্ছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় কিছু কিছু জায়গায় একদম সুনির্দিষ্টভাবে, যেমন একটি আইন সবার জন্য সমান, হ্যাঁ, বাংলাদেশের সব মানুষের অধিকার সমান, এখানে সবাইকে সবার প্রতি যে শ্রদ্ধাবোধ, তার যে অধিকার, যে ন্যায্যতা, সেই জায়গা থেকে সবার অধিকার যেমন সমান রয়েছে, সেমনিতে ব্যক্তির যে মূল্যায়ন করার দরকার, তার যে অবদান কেন্দ্রিক মূল্যায়ন, সেটিকেও অস্বীকার করা যাবে না। সেটিকেও সঠিকভাবে, সঠিক তথ্য পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। সেই উদ্যোগ অবশ্যই অন্তর্বর্তী সরকারকে নিতে হবে, যেন সেখানেও একটা ন্যায্যতার সমতা থাকে, বিরাজ করে। শিপন, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আপনার সাথে দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে, এবং বাংলার মাটিতে প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে এই প্রত্যাশা। অবশ্যই, কোনো হত্যাকাণ্ডকে আমরা সমর্থন করি না। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। ধন্যবাদ দর্শক, এই ছিল পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আবার। শেখ হাসিনার বিরুদ্ধে গুম ও হত্যা মামলা, আসামি ৬ শতাধিক, পলক, টুকু ও সৈকত গ্রেপ্তার, 10 দিনের রিমান্ডে আনিসুল ও সালমান। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ৪৯ বছর আজ, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল, মাঠে নেই আওয়ামী লীগ, সারা দেশে নিরাপত্তার জোরদার। ২৭ দিন পর আন্তনগর ট্রেন চলাচল শুরু, অনলাইনের টিকিট কিনছেন যাত্রীরা, রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সবার সহযোগিতা কামনা। এবং নদীতে ধরা পড়ছে রূপালী ইলিশ, পাথরঘাটায় ঘুরছে মাছ ধরার ট্রলার, সরবরাহ বেড়ে যাওয়ায় কমেছে ইলিশের দাম। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর ১টায়, এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর ১২টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।